হ্যালো এভরিওয়ান, আজ আমরা কথা বলবো OM5 নিয়ে। OM5 হচ্ছে DJI লেটেস্ট মোবাইল গিম্বেল। এখানে বেশ কিছু ফিচার নতুন এসেছে যা OM4 এ ছিল না। তার ভিতর উল্লেখযোগ্য হলো এই এক্সটেনশন রডটা। এটা যখন আমরা ইউজ করব, স্পেশালি যখন ফ্রন্ট ক্যামেরাটা ইউজ করব, তখন আমাদের যে পিছনে যেই ক্যানভাসটা অথবা ওভারঅল যে ক্যানভাসটা আমরা পাবো তা আগের থেকে বড় হবে। এছাড়াও এই এক্সটেনশন রডের কারণে আমরা বেশ কিছু নতুন অ্যাঙ্গেল পাবো যা ফটোতে অথবা ভিডিওতে আমরা ইউজ করতে পারবো। আজ আমরা OM5 এর ডিটেল ফিচারগুলো দেখব, তার পাশাপাশি আমরা এটা কীভাবে ইউজ করতে হয় তাও দেখব। সো যারা পারচেস করেছেন তাদের জন্য কীভাবে ইউজ করতে হয় এটা দেখে আপনারা কিছু বেনিফিট হবেন, আর যারা পারচেস করেন নাই, যেহেতু আমরা এখানে ওভারঅল ফিচারগুলো আপনাদের শেয়ার করবো, প্রবলেম থাকলে তাও শেয়ার করবো। সো আপনারাও এখান থেকে যে এটা পারচেস করবেন কিনা তার ডিসিশনটা নিতে পারবেন। সো লেটস মেক ইট। আমরা এখন দেখিনি OM5 এর বক্সের ভিতরে আমরা কী কী পাবো। এটা হচ্ছে বক্স ইটসেলফ, আর তার পাশে হচ্ছে ইউজার ম্যানুয়াল, আর এরপর হচ্ছে OM5 এর গিম্বেলটা, তার পাশে ছিল ম্যাগনেটিক যে ক্লাম্পটা, আর এর পাশে একটা রাবার, একটা ছোটো রাবার দেওয়া আছে যাতে মোবাইল ফোন ছোটো তখন এখানে দিলে একটু টাইট হবে অথবা ফিট হবে। এরপর হচ্ছে ট্রাইপড মাউন্টটা, এরপর হচ্ছে এই ফিতাটা, এটা হচ্ছে এখানে ইউজ করে হোল্ড করার কাজে ইউজ হবে। USB ক্যাবেল চার্জার কাজ আসবে, আর এটা হচ্ছে মোটামুটি ভালো কোয়ালিটির একটা ব্যাগ দেওয়া আছে, পাউচ দেওয়া আছে যা স্টোর করার কাজে আসবে। সো এইগুলো সবই আপনি যদি আপনি প্যাকেজটা কিনেন তখন এগুলো পাবেন। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। নিউ ক্যামেরা ওয়ার্ল্ড বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যামেরা সেলার। এখানে আপনি এই ধরনের গিম্বেল, DSLR ক্যামেরা অথবা ক্যামেরা অ্যাক্সেসরি সব এখানে পাবেন। ওনাদের মেন শোরুমটা অথবা সবচেয়ে বড় শোরুমটা বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে পাবেন, আরও বেশ কয়েকটা শোরুম আছে। আমি ডিসক্রিপশনে ওনাদের ফেসবুক পেজের লিঙ্ক, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। সো যারা ফিজিক্যালি ভিজিট করতে চান ওনাদের শপে যেতে পারেন, অথবা আপনারা অনলাইনেও অর্ডার কিংবা প্রোডাক্ট দেখতে পারবেন। আর আমরা এখন মোবাইলটা কীভাবে আমরা ইউজ করব অথবা কীভাবে এখানে প্লাগ ইন করবো তা আমরা দেখব। এখানে একটা ইন্ডিকেটার আছে, দেখেন মোবাইলের ক্যামেরাটা কোন পাশে থাকবে তার ডিরেকশন এখানে। সো আমরা সেম ওয়েতে দিয়ে দিলাম, আর এটা রাখবো হচ্ছে আমরা টোটাল যেই আমাদের ফোন সেলফোনটা আছে তার মিডলে আমরা এটা রাখবো, তাহলে ব্যালেন্সিংটা ভালো হবে, মোবাইলের ব্যাটারির ডিউরেবিলিটি একটু বেশি হবে অথবা ম্যাক্সিমাম টাইম এটা কভার করবে। আমরা এটা হয়ে গেল। এখানে হচ্ছে আমাদের মোবাইলের ইন্ডিকেটরটা মোবাইলের ক্যামেরা ইন্ডিকেটরটা ছিল, আর আমাদের এই ক্যামেরা। আমরা এখন এটা খুলবো। এখানে দিয়ে দিলে হয়ে গেল। আর এখানে কোনো ব্যালেন্সিংয়ের ব্যাপার না, এটা আপনি পাওয়ার অন করলে অটো ব্যালেন্সিং হয়ে যাবে। আর বাই ডিফল্ট এটা ভার্টিক্যাল থাকবে, যেটা নর্মালি আমরা এখন অনেকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে এই মুডটাই ম্যাক্সিমাম সময় ইউজ হচ্ছে অথবা ভিডিও অথবা ফটোর জন্য। আর আপনি এটা এখানে একটা রোটেট বাটন আছে, এটা ডাবল ক্লিক করলে আবার হরাইজন্টাল হয়ে যাবে। OM5 আর OM4 দুইটা গিম্বেলের ভিতরে আমার সবচেয়ে ফেভারিট একটা ফিচার মনে হয়, অথবা যেটা আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে তা হচ্ছে অটো ব্যালেন্সিং। যখন আপনি এটা প্লাগ ইন করবেন তার সাথে সাথে পাওয়ার অন করবেন, এটা অটোমেটিক ব্যালেন্সিং হয়ে যাবে, যেখানে আপনি খুব দ্রুত এটা ব্যালেন্সিং হয়। অন্যান্য গিম্বেলে অতটা দ্রুত এটা ব্যালেন্সিং হয় না অথবা শ্যুট করার জন্য রেডি হয় না। এটা আমার কাছে খুবই ইউজফুল মনে হয়। আর OM5 তো একটু আগে আমরা দেখলাম এই এক্সটেনশন রডটা, এই রডটা দিয়ে কিন্তু আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ফটো অথবা ভিডিও তুলতে পারেন। তার পাশাপাশি এই রডটা কিন্তু শুধু জাস্ট যেভাবে আপনি এক্সটেন্ড করেছেন এইভাবে থাকবে না, এটা আপনি এই পাশে ম্যাক্সিমাম এতটুকু যাবে, আর আপনি ব্যাকওয়ার্ডে এটা আপনি 70 থেকে 90 ডিগ্রি পর্যন্ত আপনি এটা এক্সটেন্ড করতে পারেন। তখন আপনার বিভিন্ন অ্যাঙ্গেলগুলো আর একটু ইজি হবে। সো এটা একটা ভালো ফিচার আমার মনে হয় এই OM5 এর জন্য। তার পাশাপাশি এই OM5টা কিন্তু খুবই লাইট ওয়েট, স্পেশালি OM4 থেকে এটা অনেক লাইট ওয়েট এবং কি কম্প্যাক্ট, যার কারণে আপনি এটা আপনার পকেটে অথবা ক্যারিং ব্যাগে আপনি ইজিলি ক্যারি করে নিয়ে যেতে পারবেন, যেটা আপনার জন্য খুবই ইজি হবে। এই গিম্বেলটা মোটামুটি ভালো পোর্শনে রোটেট হয়, দেখেন সো মোটামুটি সব দিকে আপনার কভার হয়ে যাবে। আর আপনি এই যে ট্রিগার বাটনটা, এটা যদি আপনি ডাবল প্রেস করেন তাহলে অটোমেটিক রিসেন্টার চলে আসবে, অথবা যেখানে আপনার শুরু হবে গিম্বেলটা ওইখানে চলে আসবে। OM5 জন্য DJI এর মিমো সফটওয়্যারটি ইউজ করতে হবে, যা খুব একটা ফ্রেন্ডলি সফটওয়্যার। OM5 এ ফেস ট্র্যাকিং অপশনটা OM4 থেকে আরও বেটার করা হয়েছে। তার পাশাপাশি যেই
রেগুলার স্টেবিলাইজেশন এটাও ভালো, আমি বেশ কিছু ভিডিও অলরেডি করেছি যেগুলো একটু পরে আমরা দেখব। সো আপনারা স্টেবিলাইজেশনটা বুঝতে পারেন। তার পাশাপাশি আপনারা যখনই এই গিম্বেলটা আপনি ইউজ করা শুরু করবেন প্রথমে এবার ক্যালিব্রেট করে নেবেন, তাহলে আপনি পারফরমেন্সটা ভালো পাবেন। সো আমরা এখন কিছু ফুটেজ দেখবো, ভিডিও ফুটেজ দেখবো, যেগুলো দেখলে আপনি ইজি কিছুটা হলেও বুঝতে পারেন এটার স্টেবিলাইজেশনটা কেমন। সো আমরা যারা বাইরে ব্লগ করি, যাদের ফ্রন্ট ক্যামেরাটা দরকার হয়, তাদের জন্য এক্সটেনশন রডটা কিছুটা হলে অ্যাডভান্টেজ দিবে। দেখেন এটার কারণে কিন্তু আমি একটা ওয়াইড একটা ভিউ পাইতেছি, যেটা নর্মালি আমার হাতে নিয়ে কিন্তু এতটা ওয়াইড পাওয়া যাবে না। সো এটা অনেকের কাজে আসবে যারা স্পেশালি হেঁটে হেঁটে ব্লগ করে অথবা এই ধরনের সিচুয়েশনগুলো ফেস করে, তাদের জন্য কিন্তু এটা ভালো একটা অ্যাডভান্টেজ হবে। এটা হচ্ছে এখন এক্সটেনশন রড ছাড়া আমরা শ্যুট করতেছি, তাহলে আমাদের কিন্তু ফ্রেমটা এটা অনেক ন্যারো হয়ে যায়। যখন আমরা এক্সটেনশন রডটা ইউজ করব তখন কিন্তু আমাদের ফ্রেমটা অথবা ওভারঅল কাভারেজটা অনেক বেশি হয়ে যায়। এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন। এখানে যখন আপনি প্রেস করবেন তখন দেখেন এটা অন হয়ে যাবে আর এখানে লাইট জ্বেলে উঠবে। আর এটা প্রথমে ভার্টিক্যাল অবস্থায় থাকবে। আপনি এখানে যে বাটনটা দেখতেছেন এটা যদি আপনি ডাবল প্রেস করেন তাহলে এটা হরাইজন হয়ে যাবে। আর এটা যদি সিঙ্গেল প্রেস করেন তাহলে আপনার ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরার ভিতরে চেঞ্জ হবে অথবা ফ্লিপ করবে। আপনার ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা চেঞ্জ করার জন্য জাস্ট সিঙ্গেল প্রেস করলেই হবে। এটা হলো জুম বাটন। যখন আপনি উপরের দিকে অথবা প্লাস সাইনে হোল্ড করবেন, প্রেস করবেন, তখন এটা জুম হবে। আর যখন এটা নিচের দিকে প্রেস করবেন তখন মাইনাস অথবা জুম আউট হবে। আর আপনাদের ফোনের কোয়ালিটি যদি খুব ভালো না হয় তাহলে এটা ইউজ না করাই বেটার, কারণ এটার ফলে আপনার যখন প্লাস হবে অথবা জুম ইন হবে তখন কোয়ালিটি ফল করবে। আর এই বাটনটা হচ্ছে রেকর্ড বাটন। এটা দিয়ে আপনি যখন প্রেস করবেন আপনার রেকর্ড হবে, যখন প্রেস করবেন আবার তখন রেকর্ডটা স্টপ হবে। আর যেটা যখন যদি আপনি কন্টিনিউস প্রেস করে রাখেন তখন ফটোগ্রাফি মুডে অথবা ফটো মুডে এটা কন্টিনিউয়াস শ্যুট অথবা ব্রাশ মুডটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই এম বাটন অথবা পাওয়ার অফ অন বাটন এটার কিন্তু বেশ কিছু ফাংশন আছে। এটা যখন আপনি সিঙ্গেল প্রেস করবেন আপনার ফটো অথবা ভিডিওর ভিতর চেঞ্জ হবে। আপনি সিঙ্গেল প্রেস করলে ফটোতে যাবে, আবার সিঙ্গেল প্রেস করলে আপনি এটা ভিডিওতে যাবে। আর এটা যখন আপনি মাল্টিপল টাইম প্রেস করবেন, যখন দুইবার প্রেস করবেন, এখন দুইবার প্রেস করলেন তখন এটা স্ট্যান্ড বাই মোডে চলে গেলো। এখন আপনি যে কোনো বাটনে যদি প্রেস করেন আবার নর্মাল হয়ে যাবে, নর্মাল হয়ে গেল। আর এটা যখন আপনি 4 টাইম প্রেস করবেন তখন এটা এফপিভি আর হচ্ছে রেগুলার মোডের ভিতরে এটা চেঞ্জ হবে। আর এটা হচ্ছে জয়স্টিক। জয়স্টিক দিয়ে আপনি ডানে বামে মুভমেন্ট করতে পারবেন অথবা আপনি উপর নিচে মুভমেন্ট করতে পারবেন। সো জয়স্টিকটা আমাদের কিন্তু অনেক কাজে আসবে। আর এখন হচ্ছে আমাদের লাস্ট বাটন, তা হলো ট্রিগারটা। ট্রিগার যদি আপনি সিঙ্গেল প্রেস করেন তখন ফলো মোডে যাবে। আর এটা যদি ডাবল প্রেস করেন, যেটা আমি সবচেয়ে বেশি ইউজ করি, ধরেন আপনি এটা এখন আঁকা বাঁকা হয়ে থাকলেও যখন ডাবল প্রেস করবেন এটা রিসেন্টার হয়ে গেল। এই ডাবল প্রেসটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হবে। আর সিঙ্গেল প্রেস করলে এটা ফলো মোডে যাবে। আর এটা যখন সিঙ্গেল প্রেস করে এরপর যখন হোল্ড করবেন তখন কিন্তু লক মোডে যাবে, তখন কিন্তু এটা আর কোনো মুভমেন্ট করবে না। দেখেন উপর নিচে খুব একটা কাজ করবে না, হালকা একটু কাজ করবে, একটা অ্যাঙ্গেলের পর এটা কাজ করবে না। বাট আপনি যখন এদিক আর এদিক করবেন তখন কিন্তু খুব ভালো কাজ করে। সো আপনি যখন এটা অনেকটা টিল লক হয়ে যাবে, যখন আপনি ওয়াকিং শটগুলো নেবেন হরাইজনটা খুবই ভালো মেনটেন হবে। অথবা আপনি যদি স্টেবল অনেক স্টেডি শ্যুট চান তখন কিন্তু এই অপশানটা আপনি ইউজ করবেন। আর ট্রিগারের ফাইনাল টাস্ক অথবা আরেকটা টাস্ক আছে যেটা হচ্ছে স্পোর্টস মোড। এটা সিঙ্গেল প্রেস করবেন, এরপর আবার যখন সিঙ্গেল প্রেস করে হোল্ড করে রাখবেন তখন কিন্তু স্পোর্টস মোড, তখন কিন্তু আপনি যে কোনো দিনে একটা ফাস্ট মুভমেন্ট হবে। নর্মালি গিম্বাল কিন্তু অতটা ফাস্ট মুভমেন্ট করে না। সো এই স্পোর্টস মোডে গেলে তখন কিন্তু আপনি মোটামুটি কুইক মুভমেন্টগুলো শ্যুট করতে পারেন। বাট মোবাইল গিম্বালে কখনো আপনার অ্যাকশন ক্যামেরার মতো অত কুইক মুভমেন্টগুলো হবে না। সো মোটামুটি একটা অ্যাভারেজ একটা কুইক মুভমেন্ট আপনি ক্যাপচার করতে পারেন, যেটাকে আমরা স্পোর্টস মোড বলে থাকি। সো এই বাটনটা প্রেস করলে পাওয়ার অফ হয়ে যাবে। আর এটা ম্যাগনেট হইলেও এটা কিন্তু খুব স্ট্রং। দেখেন আমি যদি নর্মালি এমনি টানি এটা খুলবে না, এক পাশে টানলে খুলবে। সো আপনারা যারা রেগুলার ব্লগ করবেন এটা নিয়ে হেঁটে অথবা নর্মাল একটু স্পিডেও হাঁটলে অথবা একটু দৌড়ালে কিন্তু এটা পড়বে না। বাট এটা দিয়ে আপনি যদি বাইকে অথবা গাড়িতে যদি মোটর
ব্লগিং অথবা এই টাইপের কাজগুলো করতে চান তাহলে একটু রিস্কি হয়ে যায়, অন রিস্কি করবেন। আর এটা 4 আর 5-এর ভিতরে পার্থক্যটা আমি একটু বলি। 4-এ আপনি এই এক্সটেনশন রডটা পাবেন না, যেটা 5-এ পাওয়া যাবে। তার পাশাপাশি কোম্পানি ক্লেম করতেছে এটার স্টেবিলাইজেশন 4 থেকে বেটার, আমার কাছে খুব একটা বেটার মনে হয়নি, অলমোস্ট সেমই মনে হয়েছে। আর তার পাশাপাশি এখানে যে অ্যাক্টিভ ট্র্যাকিং, যেটা ফেসে অথবা হিউম্যান বডিতে যদি ট্র্যাকিং করে, তো ওইটা মোটামুটি আগে থেকে একটু ইমপ্রুভ হয়েছে, বাট এখনও যে অনেক ফাস্ট তা না। আর নর্মাল স্পিডে মানুষজন আপনি অ্যাক্টিভ ট্র্যাক করতে পারবেন, অনেক ফাস্ট কোনো কিছু এখানে অ্যাক্টিভ ট্র্যাক করতে পারবেন না। 4-এ পারবেন না, 5-এ পারবেন না, বাট 4 থেকে 5 একটু বেটার। এখন প্রাইসের কথা বলি, OM 4-এর প্রাইস হচ্ছে 12,000 টাকা, আর OM 5-এর প্রাইস হচ্ছে 14,000 টাকা। সো 2,000 টাকা একটা গ্যাপ আছে। যাদের কাছে OM 4 আছে, আমি মনে করি OM 5টা নেওয়ার কোনো দরকার নাই। আর যাদের কাছে OM 4টা নেই, তারা OM 5টা নিতে পারেন। 2,000 টাকা বেশি হলেও কিছু এডিশনাল জিনিস পাবেন, যেমন সেলফি স্টিক অথবা এক্সটেনশন রডটা খুবই কাজে দিবে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলার ক্ষেত্রে। সো ওভারঅল যদি আমি বলতে হয়, আপনারা এটা পারচেস করতে পারেন, কারণ যতগুলো মোবাইল গেমবেল আছে তাদের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট অথবা সবচেয়ে বেস্টও বলা যায় OM 5টাকে। সো কাজ শেষে আমরা এটা এদিকে সবার এদিকেই আমরা মুভ করব। মুভ করার পরে আমরা ফোল্ড করে এটা আমরা রেখে দেব, আর এখানে একটা লকের বাটন আছে, এইভাবে রাখবো। সো এটা হচ্ছে ফাইনালি ফোল্ড করার পজিশন। আর OM 5 নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তার পাশাপাশি আপনাদের যদি নিজস্ব কোনো ওপিনিয়ন থাকে, যারা অলরেডি ইউজ করতেছেন তারাও কমেন্ট সেকশনে দিতে পারেন। সো আমার পাশাপাশি অন্যদেরও জানা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনার সাথে আবার দেখা হবে নতুন কোনো রিভিউ কিংবা টিউটোরিয়ালে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।